তো ব্যারাকপুরে কোথায় কি ঝামেলা হচ্ছে আমি জানি না। বিজেপি রাস্তায় নেমেছেন, কি করছেন বলতে পারবো না। কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূল বাদশার ন্যায় চালাচ্ছে। কেউ বাড়ি করবে, কেউ জমি কিনবে, কেউ পাঁচিল দেবে, কেউ রং করবে, অমনি তৃণমূলের বাহিনী এসে হাজির। ফুট গজ ইঞ্চিতে মাপ, টাকা চাই। এটা গোটা রাজ্য জুড়ে। ব্যারাকপুরে তৃণমূলের কাউন্সিলর, তাকে ওরা সাসপেন্ড করেছে। কেন তৃণমূল? কেননা তাকে সাসপেন্ড না করে কোনো উপায় ছিল না। 81 বছর বয়সের বৃদ্ধ মারা গেছেন বলে। কিন্তু তৃণমূলের কাছে সাসপেনশনে কোনো মানে আছে নাকি? গরুর গাড়ির হেডলাইট, আজকে সাসপেনশন, কালকে মাথায় তুলে নাচবে। লোকচক্ষু থেকে সরিয়ে রাখার জন্য সাসপেনশন করেছে বা করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে বিজেপি আইনের শাসন চায়, তৃণমূল আইনের শাসন চায়। কেউই চায় না। তৃণমূল আইনের শাসন চায় না, বিজেপিও যেমন চায় না, তৃণমূলও চায় না। ফলে তৃণমূল দোষ করেছে, অতএব বিজেপি রাস্তায় নামলো। আরে বাপুরে বাবু, এই তৃণমূলের এই যে কাউন্সিলর, ইনি তৃণমূলের কাউন্সিলর তখন যখন তৃণমূলের নেতার নাম অর্জুন সিং। এখন অর্জুন সিং বিজেপি হয়ে গেছে বলে এখন তার মনে পড়েছে, তখন তার মনে পড়েনি। বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে, বিশেষ করে তৃণমূল সামনে থেকে যেভাবে পশ্চিমবাংলায় গ্রামে শহরে মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে লুঠের পর লুঠ চালাচ্ছে, মানুষের জীবনহানি হচ্ছে, ভয়ঙ্কর, বাংলাকে ধ্বংস করছে। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধেই মানুষের লড়াই চলবে।